ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা পদার্থবিজ্ঞানের খুবই মজাদার একটা ম্যাথ করব এবং দেখব যে সৃজনশীলগুলো আসলে কত সহজে করা যায়। তো আমরা গতি অধ্যায় নিয়ে আলোচনা করব না। আজকে আমরা আলোচনা করব কাজ, ক্ষমতা এবং শক্তি অধ্যায়ের ছোট্ট একটি টপিক নিয়ে। তো আমাদের আজকের টপিক হচ্ছে কত উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির সমান হবে। কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে। তো আমাদের এই জাতীয় ম্যাথগুলোর জন্য আমরা সাধারণত এরকম আমাদের মোট উচ্চতা একটা দেওয়া থাকবে, একটা বস্তু উপর থেকে পড়বে, একটা বস্তু কি হবে উপর থেকে নিচে পড়বে। এম ভরের একটি বস্তু এইচ মিটার উচ্চতা থেকে নিচের দিকে পড়বে। তো এরকম ম্যাথ দেওয়া থাকবে যে এম ভরের একটি বস্তু এইচ মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো। এখন প্রশ্নে থাকবে যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে। তো এই ম্যাথগুলোর জন্য আমরা যে সবাই সচরাচর যে স্টেপটা জানি অঙ্ক করার জন্য, সেটা হচ্ছে আমরা প্রশ্ন মতে লিখি। এখান থেকে প্রশ্ন মতে লিখি ইপি সমান সমান ই কে, এটা কিন্তু লিখে থাকি কারণ বলছে ওখানে যে গতিশক্তি বিভব শক্তির সমান হবে। কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে। তো আমরা ধরে নিই এখানে এক্স মিটার উচ্চতাতে গতিশক্তি বিভব শক্তির সমান হবে। গতিশক্তি বিভব শক্তির সমান হবে কত মিটার উচ্চতাতে? এক্স মিটার উচ্চতাতে। তাহলে এইটুকু জায়গা কতটুকু হবে? এটা তো এইচ, এটা তো মোটাটা এইচ, পুরোটা এইচ মিটার উচ্চতা। তাহলে এইটুকু কতটুকু হবে? এইচ মাইনাস এক্স। তো আমরা এবারে কি করব, এখান থেকে আমরা জানি গতিশক্তি ইপি সমান সমান এম জি এইচ সমান সমান হাফ এম ভি স্কোয়ার। আমরা গতিশক্তি সমান জানি হাফ এম ভি স্কোয়ার। উভয় পক্ষ থেকে এম এম কেটে দিব। তারপরে আমরা জানি কি যে জি এইচ সমান সমান হাফ, এখান থেকে ভি স্কোয়ার সমান জানি ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। বস্তু উপর থেকে নিচে পড়তেছে, আমি গত ক্লাসে ব্যাখ্যা দিয়ে দিছি। তার মানে ইউটা এখানে কত করে দিব? আমরা 0 করে দিব। তাহলে জি এইচ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু টু জি এইচ। তো আমরা এখান থেকে জি, এই জি কিন্তু কেটে দিতে পারি। এবার এটা কিন্তু এইচ লিখবো না, এটা কারণ আমরা এর পাশে অলরেডি একটা এইচ লিখে ফেলছি। আর এই এইচ, এটা কিসের এইচ? গতিশক্তির এইচ। গতিশক্তির এইচ মানে বস্তু কত দূর নিচে আসলো। তো আমরা এটাকে ধরবো এইচ র্যাশ। এটাকে কি ধরবো? এইচ র্যাশ। তো আমরা এইচ র্যাশ লিখবো এখানে, ঠিক আছে? তো আমরা পরবর্তীতে যেটা পাবো এইচ সমান সমান আমরা টু কেটে দিলে এইচ র্যাশ পাই। এখান থেকে আমরা লিখতে পারি এইচ এর মান, এটা কিসের এইচ? বিভব শক্তির এইচ। বিভব শক্তির এইচ হলো ভূমি থেকে বস্তু কত দূর উপরে আছে। বিভব শক্তিতে সবসময় ভূমি থেকে উচ্চতা মাপা হয়। বিভব শক্তির এইচ ভূমি থেকে কত দূর বস্তু উপরে আছে। কত দূর উপরে আছে আমরা ধরে নিচ্ছি এক্স মিটার। তাহলে এটা বিভব শক্তি, যেহেতু আমরা এখানে এক্স বসাবো। আর এই পাশে এইচ র্যাশ সমান আমরা কি লিখছি? এইচ মাইনাস এক্স, বা আমরা এখান থেকে লিখতে পারবো এক্স, এই মাইনাস এক্স এই পাশে আসতে প্লাস হবে, সমান সমান এইচ লিখবো, বা 2x is equal to h লিখবো, বা x is equal to লিখবো h by 2। তার মানে আমাদের শর্টকাটটা কি? h by 2। আমরা শর্টকাটটা কি লিখবো? তাহলে শর্টকাট সমান সমান h by 2 মানে কি? মোট উচ্চতা বাই 2। আমরা অনেক ক্ষেত্রে এমসিকিউ এর আমাদের চলে আসে যে আসলে এই জাতীয় অঙ্ক যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে। যদি আমাদেরকে গতিশক্তি বিভব শক্তির সমানের কথা বলে, আমরা কিচ্ছু চিন্তা করবো না। এমসিকিউ এর ক্ষেত্রে চোখ বন্ধ করে আমরা কি করব, মোট উচ্চতাটা যেটা দেওয়া থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো এরকম আরো আমাদের শর্টকাট ভিডিও এবং শর্টকাট জটিল অঙ্কগুলো কীভাবে সহজ করে করা যায় এরকম ভিডিও পেতে সবাই আমার পাশে থেকো। আর তোমাদের জন্য বা তোমাদের উদ্দেশ্য আমি একটা কথা বলে দিচ্ছি, সেটা কিছুদিনের ভিতরে 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য আমি ফিজিক্সের জটিল এবং চূড়ান্ত, কেন জটিল বলছি কারণ আছে, তোমরা পরবর্তীতে বুঝতে পারবা আমি কেন জটিল বলছি। জটিল এবং চূড়ান্ত একটি সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হব কিছুদিনের ভিতরে।
তোমরা আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে। এরকম ভিডিও পাওয়ার জন্য সবাই আমার পাশেই থেকো সবসময়। ধন্যবাদ।